আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন তৈরি করে জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পর ওনাদেরকে বললেন তোমরা জান্নাতের সব নিয়ামত ভোগ করো, তবে ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই যে গাছটি দেখছো এই গাছটির নিকটেও যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি যদি যাও তাহলে তুমি অন্যায়কারী, তুমি জালিম হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খেয়ে নিল। তারা কি করলো? অন্যায় করলো, আল্লাহর বিধানকে অমান্য করলো। এই আল্লাহর হুকুমকে অমান্য করাও এক ধরনের জুলুম করা। এই একটা আদেশ অমান্য করার কারণে আদম আলাইহিস সালাম সারাটি জীবন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা জালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমি আমার উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা, যদি তুমি আমায় ক্ষমা না করো, যদি আমায় দয়া না করো, লানা কুনানা মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব।